একজন বেধর্মীতে বলছে বলছে কোরআন নাকি বদর মাতে পুড়ে ছাই হয়ে গেছে, জোরে কর নাউজুবিল্লাহ। জি, তারপরে বলছে যে কোরআন নাকি 27 জন শয়তান মিলে লিখেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আল্লাহ গো তাকে হেদায়েত দান করো। তারপর ওই ব্যক্তি বলছে বাংলাদেশ থেকে 21,000 টাকা দিয়ে একটা কোরআন কিনে নিয়ে এসেছি, বলছে এই কোরআন নাকি সত্য কোরআন, এই কোরআন নাকি কোনো মুসলমানের কাছে নাই, যেরকম নাউজুবিল্লাহ। আবার বলছে এই কোরআনে নাকি মুসলমানকে ধরে ধরে মারো, বেধর্মীকে ধরে ধরে মারো, জবাই করো, কাটো, মারো, ধরো, সব নাকি কোরআন লেখা আছে। আচ্ছা, আমাদের কোরআনে কি লেখা আছে মানুষকে পিটো? আমাদের কোরআনে কি লেখা আছে মানুষকে মারো? আরে বোকা, একজন মানুষকে যদি বিনা কারণে বিনা দোষে যদি তাকে হত্যা করে, তাকে মরার পরে জাহান্নামে যেতে হবে, এটা কোরআন প্রমাণ দিতেছে। আর এই বোকা বলতেছে বলছে কোরআন নাকি ফয়সালা দিয়েছে মানুষকে ধরে ধরে পিটো। তাহলে ওর মতো বোকা কেউ আছে? জি বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই কোরআনকে মোহাব্বত করুন, নবীকে মোহাব্বত করুন, কাবাকে সম্মান করুন। আমার আল্লাহ বলতেছে তিনটে জিনিসের হেফাজতকারীকে আমার আল্লাহ। তো আমার আল্লাহ বলতেছে যারা এই তিনটা যারা হেফাজতকারী সম্মান করবে, আল্লাহ বলতেছে তাদের সম্মানকে আমিও বাড়িয়ে দেব। যারা বলুন সুবহানাল্লাহ, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ নবী রওজা শরীফ। একটু মোহাব্বতের গজাল ধরেছি, সবাই বলেন নবী রওজা শরীফ। কারো মুখ যেন বন্ধ না থাকে। বাবা যদি নবী মুস্তফার মোহাব্বত থাকে তো এই নাটটা সবার মুখ থেকে যেন বের হয়, একজনের মুখ যেন বন্ধ না থাকে, হবে তো নাকি? বলুন নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এবার আপনাদের মুখ থেকে শুনবো নবী রওজা শরীফ। জোরে জোরে জোরে, আমার আল্লাহ খুশি হবে, আল্লাহর ফেরেশতারা খুশি। বলুন নবী রওজা শরীফ, জোরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোর হবে না? আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ধরে বলে ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালিম মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। যারা নবীর প্রেমিক হবে যাবে চলে শুধু মদিনাতে। একটু জোর হবে না? নবীর জন্য কাঁদো ভাই, আমার আল্লাহ বলবে ওগো আমার ফেরেশতা দেখো নবীর জন্য সবাই চোখে জল ফেলিয়ে কান্না করছে।
আমার আল্লাহ বলবে, বলে ওগো ফেরেশতা, ওই বান্দাদেরকে জান্নাতি বলে কবুল করে নাও। জোর হবে না সুবহানাল্লাহ। এ বাবারা, যেই নবী না এলে পরে দুনিয়ায় কিছু পেতাম না রে বাবাও। এই নবীকে মহব্বত করো। এই নবী না এলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালাও কোন জিনিস তৈরি আল্লাহ করতেন নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলতেছেন যে নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন, আল্লাহ বলতেন লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমর, আমি তারাকে বানাতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এই মুসা নবী তুমি শুনে রেখে দাও, আমার নবী তার উম্মতকে যদি তৈরি না করতাম, ওগো মুসা, আমি তোমাকেও বানাতাম না। ও ভাই, নবীর পেছনে হও, দুনিয়ার নেতার পেছনে থাকিও না। নবীর পেছে থাকলে লাভ না লস রে বাবা? একটু হাত তুলে বলেন না জোরে। জি, লাভ আছে না? লাভ আছে। আর দুনিয়ার নেতার পেছনে আমরা চলতে 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 বাবাও আমাদের নিজের ইমানকে বিক্রি করে দিয়েছি। এখন যদি কোনো কেউ নবীর জন্য কেউ বেধর্মীরা কথা বলে, বাবা মুসলমান আর চোখ দিয়ে পানি বাড়াই দাও। আমার আল্লাহ বলছে, বান্দারে, যে নবীকে যদি তৈরি না করতাম, আমি দুনিয়ার কোনো জিনিসকে তৈরি করতাম না। আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরাও, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো, তিরমিজির আগে নবীকে চিনো, আবু দাউদ শরীফের আগে নবীকে চিনো। আল্লাহ বলছে যারা নবী চিনে নিয়েছে, আমার আল্লাহ বলছে ওই বান্দা মরার পরে জান্নাতি হয়ে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই বাবা, এই নবীর প্রেমিক হলে লাভ না লস? একটু হাত তুলে বলেন। কি গো, একটু হাত তুলে বলবেন না? আমার নবী বলছে মানলে পরে জান্নাতি, মানলে পরে আবু বকর, আর না মানলে পরে আবু জাহেল। সোজা সোজা ডাইরেক্ট ওয়াজ। শোনো, আপনাদেরকে বাবা মোহাব্বতের একটু ওয়াজ শোনাবো, একটু মন দিয়ে শুনবেন রে বাবা, কলিজা ঠান্ডা হয়ে যাবে রে বাবাও। একদিন আমার নবী মুস্তাফা একটা রাস্তা দিয়ে বাবা হেঁটে হেঁটে যাচ্ছেন বাবা, একটা খেজুরের গাছে দুটো বাচ্চাকে কে যেন বাবা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা এক পা দু পা করে আগিয়ে আগিয়ে যায়। আমার নবীজি বাচ্চা দুটোকে যখন দেখেছে বাবা, আমার নবীজি বাচ্চা দুটোর কাছে গিয়ে বলছো গো বাচ্চারাও, তোমাদেরকে এই গাছে কে দড়ি দিয়ে বেঁধে রেখেছে বলো না? বাচ্চা দুটো চোখ দিয়ে পানি জড়ায় বলছে নবী গো, আমরা এই খেজুর গাছে দুটো খেজুর খাওয়ার জন্যে নবী গো, আমাকে আমাদের দুই ভাইকে এক ইহুদি যেন বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে বাবা। নবী আমার কথা বলেন না, এক পা দু পা করে মসজিদে নববীতে আপনার গিয়ে বসলেন। মসজিদে নববীতে বসার পর হযরত উমর ফারুক বলছে নবী গো, আপনি কান্না করছেন কেন? ও গো নবীজি, কি ব্যাপার, কি হয়েছে বলুন? উমর ফারুক বলছে নবী গো, আপনার জন্য জীবন দিয়ে দিব গো নবী, আপনার জন্য প্রাণ দিয়ে দিব গো নবী। আপনাকে কেউ বকাঝকা করেছে না আপনাকে কেউ গালিগালাজ করেছে? নবীকে একবার বলুন উমর ফারুক, গিয়ে আমি তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দিব। আমার নবী মুস্তাফা কথা বলছেন না। নবী আমার দুই চোখের পানি ঝরায়া কান্না করতেছে। হযরত উমর ফারুক তিনি চোখের পানি ঝরা কান্না করছে রে বাবা। উমর ফারুক বলছে নবী গো, আপনি যদি কান্না করেন গো নবী, আমিও সহ্য করতে পারি না। আমার নবীজি আপনার দুই চোখের পানি ঝরায়া মসজিদে নববীতে যেন কান্না করতেছে।
উমারে ফারুক বলছে নবী গো আপনি যতক্ষণ না বলবেন নবী গো আমি এক গ্লাস পানিও পান করব না। এটাই বাবা মোহাব্বত, এটাই বাবা ভালোবাসা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, উমারে ফারুক কার নাম রে বাবা? যে উমারে ফারুক এক রাস্তা দিয়ে যদি হেঁটে যায় বাবা 40 দিন শয়তান যেতে পারে না। তার নাম হলো উমারে ফারুক। জোরে বলেন না সুবহানাল্লাহ। উমারে ফারুক কার নাম, তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন বাবা। তিনি যখন বাবা বিচার করতেন, কোরআন হাদিস খুলে খুলে বিচার করতেন, তার নাম হলো বাবা উমারে ফারুক। উমারে ফারুক কার নাম, যে উমারে ফারুকের বয়স 26 বছর বয়স, আমার নবীজির গর্দান কাটার জন্য বাবা তালুয়া নিয়ে যাই। আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি উমারকে বন্ধু বানাতে চাই। উমারে ফারুক হাতে তালবার নিয়ে নবীর গর্দান কাটার জন্য এসেছে। আমার নবী মুস্তাফা যেমনই বাবা চেহারা মোবারক দেখেছে, উমার হাত থেকে তালবার পড়ে গেল, সঙ্গে সঙ্গে বাবা কলমা পড়ে বাবা উমারে ফারুক মুসলমান গ্রহণ করলো। নারে তাকবীর, আল্লাহু নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, এদিকে উমারে ফারুক বলছেন নবী গো, ও গো দয়াল নবীজি আপনি একবার জলদি করে বলুন না নবী গো কে আপনাকে গালিগালাজ করেছে? আমার নবীজি কোনো মতে কথা বলে নাও। হযরত আবু বকর সিদ্দিক বলছেন নবী গো আপনি কান্না করছেন কেন বলুন না, আপনি কথা বলছেন না কেন নবী গো? আপনি জলদি করে বলুন। নবী আমার দুই চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছে। হযরতে আবু তালহা বলছে নবী গো আপনি কেন কান্না করছেন? আপনি জলদি করে বলুন গো নবীজি, জলদি করে বলুন। তবু আমার নবীজি কথা বলেন না। হযরত জুবাইর বলতেছে, বল নবী গো আপনি যদি কান্না করেন আসমানের ফারিস্তারা পর্যন্ত কান্না করে গো ওগো নবীজি আপনার ফারিস্তা, আল্লাহর ফারিস্তারাও আপনার প্রেমে পাগল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আমরা দুনিয়ার কিছু লোক আছি বাবা নবী চিনতে পারলাম না, নবীকে ভালোবাসতে পারলাম না। বাবা যে মুসলমান ভাইরাও, নবী আমার কোন সাহাবীকে কথা বলছেন না বাবা, দুই চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছেন। বলে আল্লাহ গো আমার নবী মুস্তাফা কেন কথা বলেন না? অনেকক্ষণ পর আমার নবীজি বলছি, বলো গো আমার সাহাবীরা তবে শোনো গো তোমাদেরকে একটা কথা বলি। বলে কি? বলে আমার জামাই উসমান গনিকে খবর দাও, পানি যদি বন্ধ করতে যদি পারে আমার জামাই উসমান ছাড়া কেউ পারবে না, উসমান ছাড়া কেউ পারবে না। হযরত উসমান গনিকে খবর দেওয়া হলো। হযরত উসমান গনি ছুটে ছুটে এসে নবীর দরবারে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিব আল্লাহ। নবী গো কি ব্যাপার আপনি এত কান্না করছেন কেন? নবী গো কি হয়েছে বলুন। আমার নবী বলছো গো উসমান গনি গো তবে শুনে রেখে দাও, পানি যদি বন্ধ করতে পারো ওগো উসমান তুমি ছাড়া কেউ বন্ধ করতে পারবে না। উসমান গনি বলছে, বলে নবী গো কি হয়েছে একবার খুলেতে বলুন। আমার নবী বলছো গো জামাই উসমান গনি তবে শোনো, আমি রাস্তা দিয়ে আসছিলাম, একটা খেজুর গাছে দুটো বাচ্চা ছেলেকে এক ইহুদি যেন বেঁধে রেখেছে। ওগো উসমান গনি যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা দুটোকে আমার কাছে না নিয়ে আসবা ততক্ষণ পর্যন্ত আমার চোখ মুবারকের পানি বন্ধ হবে না। এদিকে উসমান গনি বলছেন নবী গো আপনার জন্য জীবন দিয়ে দিব গো নবী, আপনার যতক্ষণ পর্যন্ত পানি বন্ধ না হবে উসমান গনি বলছে আমি ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আসবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উসমান গনি কে ছিলেন বাবা? আমার নবী মুস্তাফার আপন জামাই।
আমার নবীজির দুই কন্যার সঙ্গে উসমান গনির সাথে বিয়ে দিয়েছিলেন, তার জন্য তিনার টাইটেল হয়েছে হযরতে উসমান জিন নুরাইন, দুই নূরের অধিকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উসমান গনি তিনি এত বড় লোক ছিল বাবা, এত টাকা পয়সার ধন দৌলতের মালিক ছিল রে বাবা, তবুও বাবাজি তিনার ভিতরে কোনো হিংসা ছিল না, কোনো কিবাদ ছিল না। এখন উসমান গনি বলতেছে নবী গো, আমি গেলাম ইহুদির কাছে, ওই খেজুরের গাছ যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে কিনতে না পারবো নবী গো, আপনার কাছে আমি আসবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, ওই ইহুদির কাছে গেলেন। যাবার পরে বলছো গো ইহুদি, বলো না একটা খেজুরের গাছের দাম কত টাকা নিবা বলো। তখন বলতেছে ইহুদিটা বলে আমি গাছ বিক্রি করব না। উসমান গনি বলছে বিক্রি করতে হবে। ইহুদি বলছে গাছ বিক্রি করব না। উসমান গনি বলছে বিক্রি করতে হবে। উসমান গনি বলছে ও ইহুদি, তোমাকে একটা অফার দিয়ে দিলাম, তুমি যা চাইবা তোমাকে তাই দিয়ে দিব, একটা খেজুরের গাছের পরিবর্তিতে। জোরে বলেন। এখন ইহুদির বাবার লোভ চলে গেছে। ওসমান গনির বাবা একটা বাবা 100 বিঘা জমি দাগ ছিল, ওই 100 বিঘা জমির ভিতরে সমস্ত জায়গাতে খেজুরের গাছ লাগা ছিল। ইহুদি বলছে ওগো ওসমান গনি, আমার খেজুরের গাছ দিতে পারি, তোমার 100 বিঘা খেজুরের জমির দাগ আছে, যতগুলি খেজুরের গাছ লাগা আছে ওই খেজুরের গাছ আমাকে দিয়ে দিতে হবে একটা খেজুরের গাছের পরিবর্তিতে। উসমান গনি বলছে ও ইহুদি যা রে যাও, আমি তোকে তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলছে উসমান, আমি তো জীবনে ভাবতে পারিনি যে একই ব্যাগে তুমি সব দিয়ে দিবা। আমার উসমান গনি বলছে আরে ইহুদি রে, তোরা নবীর মোহাব্বত কি বুঝবি রে, তোরা নবীর ভালোবাসা কি বুঝবি রে। শুনে রেখে দে, শুনে রেখে দে, আমার কাছে জমি জায়গা খেজুরের বাগানের থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। নারী দেখবে, নারী রিসালাত, মাসলাক আলা হযরত। জোরে বলো জিন্দাবাদ। বাবাজি মুসলমান ভাইরাও, সব খেজুরের গাছ দেওয়ার পর একটা খেজুরের গাছ আপনার নিয়ে নিল। বাচ্চা দুটোকে খেজুরের গাছ থেকে খুলে নিয়ে গিয়ে আমার নবীর সম্মুখে বাবা হাজির করে দিল। বাচ্চা দুটো হাও হাও করে কান্না করতেছে। আমার নবীজি বলতেছে গো বাচ্চারাও, তোমরা কতদিন ধরে খাও নাই? বাচ্চা দুটো বলছে নবী গো, আমরা 7 দিন ধরে খাই নাই। আবার নবী বলছে গো উসমান গনি, তোমার খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে এসো, এক জুড়ি খেজুর নিয়ে আসা হলো। এখন আমার নবী মুস্তাফা একটা করে খেজুর নেই বাচ্চাগুলোকে খাওয়াই। এই বাচ্চাগুলোকে খাওয়াই, বাচ্চা দুটো চোখের পানে জরা কান্না করে। আমার নবী বলতেছে নবী গো, আমার নবী বলছো গো বাচ্চারা কান্না করছে। বাচ্চা দুটো বলছে নবী গো, আপনার মতো দরদি নবী আর কোন জায়গায় পাবো না। যেই নবী আমার বাচ্চা বাচ্চা ছেলেদের জন্য কেঁদেছে বাবা, যে নবী আমার গরিবদের জন্য কেঁদেছে, যে নবী আমার বাবা অসুখ বিসুখদের জন্য কেঁদেছে, ওই নবীকে ভুলে গেলে বাবা চলবে না। যে ভুলে যাবে বাবা, তার মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। ওরে ভাই এখন বেরাদার, আমার নবী বলছে বাচ্চারা চিন্তা করো না, তোমরা পেট ভরে খেজুর গুলো খেয়ে নাও। এখন সমস্ত সাহাবীরা বলছে নবী গো, নবী গো, ওগো নবীজি আপনার চোখ মুবারকের পানিটা বন্ধ করুন। এখন আমার নবী বলছো গো আমার সাহাবীরা দেখো, আমার জামাই 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ ছিল, একটা খেজুরের গাছে পরিবর্তিতে সব দিয়ে দিয়েছে। এটাই হলো মোহাব্বত, এটাই হলো ভালোবাসা। সুবহানাল্লাহ। ও যুবকেরা রে, আচ্ছা বলুন আপনারা নবীর মাদ্রাসাকে ভালোবাসেন কি বাসেন না? এটা হাত তুলে দেখান তো বাবা।
নবীর মোহাব্বতে, বাবা নবীর মোহাব্বতে আপনার সকলে জান্নাতি বাগানে বসেছেন বাবাও। আমার নবী বলতেছে যারা মাদ্রাসাকে দেখভাল করে তারাও মরার পরে হবে জান্নাতি। মাদ্রাসা হলো নবীর ঘর আর মসজিদ হলো খোদার ঘর। মাদ্রাসায় শিক্ষা অর্জন করা হয় আর মসজিদে খোদার ইবাদত করা হয়। তাহলে বলুন না, আমরা নবীকে ভালোবাসবো কি বাসবো না? একটু হাত তুলে দেখান তো কারা কারা ভালোবাসেন নবীকে। আচ্ছা, একটা পায় 10,000 টাকা আছে নবীর মোহাব্বতে, হবে কি গো? উসমান গানি তিনার মোহাব্বতে, নবীর মোহাব্বতে সব খেজুরের গাছ দান করে দিলেন। একটা যুবক হবেন 10,000 টাকা? কি আছেন, হবে না? কি নাম? ইয়া রাব্বু সরকার, আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বু সরকার তিনি দিয়েছে কত? 10,000। নারে দেবের, নারে রিসালাত, মাসলাক আল হযরত। ইয়া রাব্বু তিনি 10,000 টাকার দাতা। এ দেখেন নবীর মোহাব্বত উনার দিলিতে একটা পেলাম। আর একটা ভাই 10,000 হবে না? মাদ্রাসার মোহাব্বতে কি আছে? নবীর মোহাব্বতে এই মাদ্রাসা আমরা জিন্দা রাখতে চাই কি চাই না? একটু হাত তুলা বলেন। কি গো, হাত উঠবে না? কি গো ভয়ে? আরে ভাই, যে ইমামে হোসেন মাদ্রাসাকে জিন্দা করার জন্য তিনি কারবালাতে শহীদ হয়ে গেছেন। আচ্ছা 10,000 যদি না পারেন, আমার দুইটা ভাই 5,000 টাকা দিন খোদার ঘর, আপনার নবীর ঘর মাদ্রাসায় দুইটা ভাই 5,000 টাকা হবে না? কি আছেন আপনি? কি নাম? ইয়াকুব মন্ডল। নারে দেখবেন, নারে রিসালাত। ইয়াকুব মন্ডল তিনি 5,000 টাকা দাতা। আল্লাহ যে আশাতে যে নিয়ে যে 5,000, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর একটা ভাই 5,000 হবে না? কে আছেন? নাই গো। একটু বলতেছে কে যাও ভাই নবীজির কাছে, জোর হবে না? সুবহানাল্লাহ। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি না আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কেউ হবে না নবীর মোহাব্বতে 20টা ভাই 2,000 টাকা করে। এখন যদি না থাকেন পরে দিবেন, নামটা লিখিয়ে দেন। নবীর ঘর মাদ্রাসা দিলে কমবে না রে বাবা। সাইদ আলী মন্ডল, সাইদ আলী মন্ডল তিনি দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 5,000 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ গো তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগারে বরকত দিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আর একটা কোন ভাই হবে না 5,000 টাকা? আব্বাস মন্ডল আপনি? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বাপমার নামে আব্বাস মন্ডল তিনি দিয়েছি 5,000 টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ গো যা সাথে যে নিয়েতে দিয়েছে 5,000, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ গো তিনার দানটাও কবুল করে নিন। জোরে কোন না আল্লাহুম্মা আমিন। কিন্তু এই ব্যক্তি কিন্তু একটু বড় লোক আছে, 30,000 লাগবে। হ্যাঁ 36,000 আর 40 পূজা দেন, 40 পূজা দেন, আল্লাহ রহম করবে। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। হবে তো? এই দেখেন বাবা আরো 4,000 লেখেন তো। এই দেখেন নামটা মুস্তফা ভাই না? ইয়াকুব ভাই, আলহামদুলিল্লাহ। এই দেখেন ইয়াকুব ভাই আবার বলছে হুজুর আমি কালকে আজকে মিলিয়ে প্রায় কত 40,000 টাকা
মুট দেওয়া হলো আলহামদুলিল্লাহ। নার দেবের নারে রিসালাত মাসলাক আল হযরত মোহাম্মদ ইয়াকুব আলী ভাই জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ তিনার রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন, বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, জোরে করে আল্লাহ আমিন। জি আর কোন ভাই 5000 হবে না? ও ভাই দেখেন না মাদ্রাসা গো, এই মাদ্রাসা যদি আপনারা চালাতে পারেন তো খোদার কসম করে বলতেছি মরার পর জান্নাতি হবেন। জি টাকা পয়সা বাবা মাদ্রাসায় দিলে কমবে না, বরঞ্চ আল্লাহ বলতেছে আমি সেই বাড়িতে বরকত দিব, জোরে বলো সুবহানাল্লাহ।